বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা দীর্ঘদিন ধরে আমাকে বলেছিলে 2022-এর টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের নিয়ে একটা নতুন কাট অফ ভিডিও বানানোর জন্য। তো তোমাদের সকলের রিকোয়েস্ট অনুসারে আমরা বিভিন্ন জায়গা থেকে সার্ভে করে একদম অথেন্টিক ওয়েতে আজকে একটা কাট অফ তোমাদেরকে দেব। আর এক কথায় বলতে পারো যে কাট অফটা কিন্তু পুরোপুরি অথেন্টিক ওয়েতে তৈরি করা। আমরা বিভিন্ন জায়গা থেকে যে সার্ভে করেছি সেটার প্রমাণও তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। এমনটা কিন্তু কেউ ভেবো না যে এটা আমাদের মন গড়া কোনো কাট অফ তোমাদের সামনে বিশ্লেষণ করছি। তাই বলতে পারো যে আজকের এই ভিডিওটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হচ্ছে। পুরো ভিডিওটা কিন্তু সবাই মনোযোগ সহকারে দেখবে, কেউ কিন্তু স্কিপ করে বা কেটে দেখবে না। তো এই ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরবো, বিশেষ করে আগামী যে নিয়োগ আছে সেই নিয়োগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন একাডেমিক পরিবর্তন হবে কি হবে না, কতজন ক্যান্ডিডেট আছে, অর্থাৎ মানে কতজন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর আরেকটা কথা একটু বলে রাখি, আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র 2022-এর টেট কোয়ালিফাইড, মানে 11ই ডিসেম্বর 2022-এ যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষায় টেট উত্তীর্ণ রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের উপর তৈরি করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, কারণ তোমরা জানো যে এনআইওএসের জাজমেন্ট চলে এসেছে, তাই এনআইওএসকে আমরা কিন্তু এখানে বাতিল করে রেখেছি। ওকে, তো চলো এক এক করে সব বিষয় ডিসকাস করছি। আর ভ্যাকেন্সি কত আছে সেটাও ডিসকাস করব। কেউ কেউ বলছে 50,000, কেউ কেউ বলছে 1,00,000। তো অরিজিনালি ভ্যাকেন্সি তোমরা কত পাবে সেটাও ডিসকাস করব। আর আরও অনেক কিছু এখানে আছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ ইন্টারভিউয়ের ক্ষেত্রে সর্বনিম্ন কত নম্বর দেয়, সেফ জোন কত, কাট অফ কত এবং জেলা ভিত্তিক কাট অফ সব আজকে পেয়ে যাবে তোমরা। ওকে, তো প্রথমে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা জানো যে এই চ্যানেলে আমরা কেমন ভিডিও দিই। এইরকম আমরা বিভিন্ন ইনফরমেশনাল ভিডিও যেমন দিই, তার সাথে কিন্তু বিভিন্ন ক্লাসও আমরা করাই, যেমন প্রাইমারি টেট ক্লাস বলো, ভগৎ সিং ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ক্লাস। তো এই যে আমাদের এই চ্যানেলে যারা এসেছো, চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তোমরা কিন্তু পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তাই আমি বলবো যে এই ভিডিওটাকে আগে থামাও, এখন আগে সাবস্ক্রাইব করো, তারপরে ভিডিওটাকে প্লে করো। আর লাইকটা কিন্তু করে দিও এবং শেয়ার অবশ্যই করে দিও, কারণ তোমাদের এই লাইকটাই আমাকে এনার্জি দেয় এই রকম ভিডিও বানানোর জন্য। তো আজকের লাইকের আমি টার্গেট দিলাম 500টা লাইক। তো 500টা লাইক পেলে কিন্তু আমি আরও এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, এবং সব কিন্তু আমি রিসার্চ করে এক্সপ্লেন করে নিয়ে আসবো। এমনটা না যে আমি মন গড়া কাহিনী তোমাদেরকে বলে দেবো। ওকে, তো এক এক করে চলো সব বিষয় ডিসকাস করা যাক। প্রথমে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে একাডেমিক পরিবর্তন হবে কি হবে না। তো বন্ধুরা, তোমরা জানো যে কলকাতা হাইকোর্টে কিন্তু একাডেমিক মামলা বিচারাধীন রয়েছে। তোমরা জানো যে পিটিশনাররা বারবার দাবি করেছে টেটের ওয়েটেজ বাড়ানোর জন্য, তোমরা জানো। তো যেহেতু এই মামলাটা এখনও বিচারাধীন রয়েছে এবং এই মামলার ফাইনাল জাজমেন্ট এখনও আসেনি, তো বলে রাখি যে ফাইনাল জাজমেন্ট আসার আগে যদি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু পুরনো একাডেমিকটাই বহাল থাকবে। ওকে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো পুরানি একাডেমিক কত তোমরা সবাই জানো যে মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, টেটে 5, ট্রেনিংয়ে 15, তো এটাই, তাই না, এটাই বহাল থাকবে। তো যদি জাজমেন্ট আসার আগে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে কিন্তু এটাই বহাল থাকবে। ওকে, এবার দ্বিতীয় বিষয়, কতজন ক্যান্ডিডেট আছে, অর্থাৎ কতজন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছে। একদম 30,000-এর মতো, ঠিক আছে, হয়তো 1-200 বা 1-2,000 কম বেশি হবে, মানে 30 থেকে 32,000-এর মতো রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট আছে যারা 2022-এ টেট কোয়ালিফাইড করেছে। ওকে, তো এটা বুঝতে পারলে তোমরা। তো এদের উপরে ভিত্তি করে কাট অফটা হবে। এবার দেখো ভ্যাকেন্সি কত, ভ্যাকেন্সি নিয়ে এক একজনের এক এক রকম মন্তব্য। তো আমি তোমাদেরকে বলে রাখি, কম ভ্যাকেন্সি ধরে চলো। তোমরা 50,000 বলতে পারো, 1,00,000-ও বলতে পারো, এটা তোমাদের মতামত। ইউটিউবারদের বিভিন্ন মতামত হতে পারে। পর্ষদ সভাপতি অনেক কিছুই বলে, তিনি তো বলেছিলেন যে বছরে 2বার করে নিয়োগ হবে। তো কই হচ্ছে বছরে 2বার নিয়োগ? তাই কারো কথায় কান দিও না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভ্যাকেন্সি কত হবে। ম্যাক্সিমাম ভ্যাকেন্সি 9,000 থেকে 10,000 হবে। কেন হবে সেটার কারণ আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো 5 ইনক্লুড কিন্তু এখনও হয়নি, তো সেই জন্য তোমরা 9 থেকে 10,000 ভ্যাকেন্সি ধরে চলো, তার কম হবে তো বেশি হবে না। ঠিক আছে, কারণ তোমরা দেখো যে 2022 সালে যে শূন্য পদ বেরিয়েছিল সেটা 11,000 কত ছিল, 11,500 সামথিং ছিল। তো এক বছরে এত হবে না, 50,000 60,000 ভ্যাকেন্সি এক বছরে হবে না। আর নিয়োগ যে হচ্ছে এটা তোমাদের বিশাল বড় ভাগ্য, আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরাবে বা পর্ষদ চাইছে বের করতে, এটাই তোমাদের সৌভাগ্য। এরপরে আবার কবে রিক্রুটমেন্ট হবে কেউ জানে না, বছরে 2বার তো গুলি মেরে দাও। ইন্টারভিউয়ের ক্ষেত্রে সর্বনিম্ন কত নম্বর দেয়, এটা অনেকে প্রশ্ন করেছিলাম। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাপটিটিউডে 1 এবং ইয়েতে 1, ওই ভাইভাতে 1, ঠিক আছে, টোটাল 2 নম্বর তোমরা মিনিমাম পেয়ে যেতে পারো সারা, মানে নর্মাল পারফরমেন্স করলে, ঠিক আছে। এবার কেউ যদি চুল কেটে যায় হানি সিংয়ের মতো, হাতে যদি ট্যাটু নিয়ে যায়, চুল যদি কালার করে যায়, তাহলে তো সে যেরকমই পারফরমেন্স করুক 0 পাবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো ইন্টারভিউর ক্ষেত্রে যেন শালীনতা বজায় থাকে।
আর সেফ জোন কত সেটা তোমাদের সাথে আমি আগে ডিসকাস করি, তারপর কাট অফ এবং জেলা ভিত্তিক কাট অফ নিয়ে ডিসকাস করব। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন তোমাদেরকে বলবো যে সাবস্ক্রাইবটা করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও। আর একটা ছোট্ট বিজ্ঞাপন রয়েছে, বিজ্ঞাপন বলছি আমি, কিন্তু এটা তোমাদের উপকারেই বলছি। বসুন্ধরার তরফ থেকে মাত্র 50 টাকাতে 5টা ইন্টারভিউ বই দেওয়া হচ্ছে। ইন্টারভিউ ভলিউম 1, ইন্টারভিউ ভলিউম 2, ইন্টারভিউ ভলিউম 3, ইন্টারভিউ ভলিউম 4, আর ইন্টারভিউ ভলিউম 5ও বেরিয়ে গেছে, ওটা আমরা এই 4টার সাথে ফ্রি দিচ্ছি। তো 5টা বই তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 50 টাকায়, অর্থাৎ এক একটা ইন্টারভিউ বইয়ের দাম পড়ছে 10 টাকা। তো যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা এই 5টা বই কিনতে পারো। 8918259248 এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে। যে কোনো একটা অপশন থেকে 50 টাকা পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিলে বইগুলো তোমরা পেয়ে যাবে। পিডিএফ ভার্সনে বইগুলো আছে, তাই তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। আর একটা কথা বলে রাখি, বইগুলো কেনার আগে তোমরা যদি চাও তো এই বইগুলো রিভিউ দেখতে পারো। বইগুলো রিভিউয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তবুও আমি বলে রাখি এই বইয়ে কী কী টপিক আছে। মূলত 2016 ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন, 2020 ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন, 2022 ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন, তার সাথে কেভিএস পিআরটির কোশ্চেন আমরা বাংলায় দিয়েছি এবং চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এগুলো ডিসকাস করা হয়েছে। ওকে, আর যারা আমাদের ইন্টারভিউ কোর্সে এখনও ভর্তি হবেনি আমি বলে দিই 10 তারিখ কিন্তু আমরা লাস্ট অফার দিয়েছি, ঠিক আছে? 10ই ডিসেম্বরের পরে কিন্তু আর অফার থাকবে না, 10 তারিখ অবধি অফার আছে। ওকে, 499 টাকার কোর্স তোমরা যদি 10ই ডিসেম্বরের আগে পারচেস করো তো 299 টাকাতে পেয়ে যাবে। ওকে, 200 টাকা তোমাদের সেভ হচ্ছে। এবার এই কোর্সের বিষয়ে বলে রাখি, এই যে 299 টাকা এটা তোমাকে একবারই পেমেন্ট করতে হবে, যতদিন না পর্যন্ত তোমার ইন্টারভিউ হচ্ছে তুমি এই কোর্সটা ইউজ করতে পারবে। এখানে রেকর্ডেড ক্লাস আছে, প্রচুর পিডিএফস আছে, ইন্টারভিউ রিলেটেড প্রচুর কোশ্চেন আছে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ার্সে যে কোশ্চেনগুলো হয়েছে সেগুলো আমরা সার্ভে করে কালেক্ট করেছি অনেকগুলো, সেইগুলো তোমরা পেয়ে যাবে টপিক ওয়াইজ। আর এই কোর্সে জয়েন হলে ওই 5টা ইন্টারভিউ বই তুমি একদম ফ্রিতে পেয়ে যাবে। তো কোর্সে জয়েন হওয়ার জন্য বলে রাখি 8918259248 এই নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম সবই আছে। যে কোনো একটা অপশানে পেমেন্ট করে তোমরা এই কোর্সটা পারচেস করতে পারো। আর কেউ যদি এই কোর্সের স্যাম্পল পিডিএফস বা ভিডিও পেতে চাও তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে আমি লিখে দিচ্ছি এখানে, একটু দাঁড়াও মুছে ভালো মতো করে, INT, ঠিক আছে, INT বা ইন্টারভিউ লিখে SMS করো, আমি কিছু স্যাম্পল পিডিএফস তোমাদেরকে একদম ফ্রিতেই দিয়ে দেবো। আর আরেকটা কথা, এই কোর্সে আমরা একটা নতুন জিনিস চালু করেছি, মক টেস্ট, ঠিক আছে? প্রতি মাসে 2টো করে আমরা মক টেস্ট নিই। তো নভেম্বরে কোনো টেস্ট নেওয়া হয়নি, তোমরা জানো যে নভেম্বরে টেট নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো 10ই ডিসেম্বর অর্থাৎ পরশু দিন একটা মক টেস্ট আছে, তো তোমরা আজকে যদি জয়েন করো তো তোমরা পরশু দিনের মক টেস্টটা কিন্তু দিতে পারবে। ওকে, আর মক টেস্টে আমরা রেজাল্টও দিই, সেই রেজাল্টে তোমার কীরকম কী পারফরমেন্স বা তুমি কতটা এগিয়ে আছো বা পিছিয়ে আছো, তোমার স্কোর কতটা, সব তোমরা জানতে পারবে। স্যাম্পল হিসেবে একটা মক টেস্টের রেজাল্ট আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো। তো যারা এই ইন্টারভিউ কোর্সে জয়েন হওয়ার জন্য আগ্রহী তারা ভিডিও শেষে অবশ্যই এই মক ইন্টারভিউ টেস্টের রেজাল্টটা দেখে নিও। ওকে, 299 টাকা কতদিন অবধি চলবে এটা? 10ই ডিসেম্বর, তারপরে কিন্তু কেউ রিকোয়েস্ট করবে না, কোর্সের প্রাইস কিন্তু 499 হয়ে যাবে, কারণ বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার জন্য আমরা একটু এই 10 তারিখ অবধি অফারটা দিয়েছি। ওকে, তো চলো এবার আমি তোমাদেরকে সেফ জোন দেখাই। সেফ জোন কী আছে তোমরা দেখতে পাবে এখনই। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিয়েছি তোমাদেরকে যে ইন্টারভিউ সর্বনিম্ন কত দেয়, তোমাদেরকে বলে দিচ্ছি সর্বনিম্ন 2 দেয়। তুমি যদি কোনো পারফরমেন্সও না করো, তোমার জাস্ট যদি মানে ড্রেস আপ যদি ভালো থাকে, হেয়ার কাট যদি ভালো থাকে তো তুমি 2 পাবে। এবার কেউ যদি ছাপড়িগিরি করে, হাতে ট্যাটু, পায়ে ট্যাটু, হ্যাঁ ওরকম করলে তার পাবে না, তখন তারা 0 পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরের ইয়েতে যাই, সেটা হচ্ছে সেফ জোন নিয়ে। তো দেখো সেফ জোনের জন্য আমরা যে সার্ভেটা করেছি সেই সার্ভেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ 21 ঘন্টা আগে সার্ভেটা করা হয়েছিল, মানে আমি এই ভিডিওটা যখন করছি তখন 21 ঘন্টা, এটা আপাতত 24 ঘন্টা মনে হয়ে গেছে। তোমরা এই সার্ভে রিপোর্টটা যদি দেখতে চাও তো আমাদের এই যে চ্যানেল বসুন্ধরাতে ক্লিক করো, করার পরে আমাদের যে কমিউনিটি সেই কমিউনিটিতে গিয়ে তোমরা এই সার্ভেটা দেখতে পারবে। ওকে, তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, বেশিরভাগ ক্যান্ডিডেটের কিন্তু একাডেমিক 25 থেকে 27-এর মধ্যে আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 25 থেকে 27-এর মধ্যে প্রায় 52% ক্যান্ডিডেট আছে। এখানে 1200 জন ভোট দিয়েছে, তার মধ্যে বেশিরভাগের এই একাডেমিক দেখো 25 থেকে 27-এর মধ্যে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি 27 হচ্ছে সেফ জোন। এর নিচে যারা আছো তারা কিন্তু প্রবলেমে আছো। কেন প্রবলেমে আছো আমি তোমাদেরকে একটু পরে বলবো। দেখো যাদের স্কোর 27 আছে তারা যদি 3-3-6 পেয়ে যায় তো কত হচ্ছে, 27 আর 6 33 কিন্তু নর্মালি হয়ে যাচ্ছে জেনারেলদের। তাহলে ভাবো কতটা কাট অফ হাই যাচ্ছে, বুঝতে পারছো তো? যাদের 27 আছে তারা যদি 6 পায় তাহলে কিন্তু তাদের অটোমেটিকই স্কোর 33 হয়ে যাচ্ছে। তো যারা 27-এর নিচে আছো, যারা 26-এর নিচে যারা আছো তাদেরকে বলবো ইন্টারভিউয়ের জন্য কিন্তু প্রস্তুতি করো, তোমাদের ইন্টারভিউয়ে কিন্তু একটা ভালো স্কোর করতে হবে। এখানে দেখো আরও কিছু জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে তোমরা লক্ষ্য করো।
এই যে দেখো 28 থেকে 30 17% রয়েছে, তো এই 17% যদি 6 করে পায় তো এদের কিন্তু 34+ এদের স্কোর হয়ে যাচ্ছে। তুমি ভাবছো একবার 3 করে যদি পায়, এরা ইন্টারভিউ যদি 3 পায়, অ্যাপটিটিউড টেস্টে যদি 3 পায়, তো এদের স্কোর কিন্তু 34+ হয়ে যাচ্ছে। তো কাট অফটা কতটা উঠতে পারে তোমরা কিন্তু এখানে নিজেরা স্পষ্ট প্রমাণ পাচ্ছ। আর এখানে যাদের 31+ যাদের একাডেমিক আছে তারা কনফার্ম চাকরি পেয়ে গেছে, তাদের আর কোনো চাপই নাই। ওকে, তো তারা যদি ছাপড়িগিরি করে তাহলে তারা পাবে না, ছাপড়িগিরি করলে হয়তো 0 বা 2 পাবে। যদি একটু মোটামুটি নর্মালি পারফরমেন্স করে যদি 4-5ও পেয়ে যায়, তাও তাদের স্কোর কিন্তু 35+ হয়ে যাচ্ছে। তো এবার এটা থেকে অনুমান করতে পারছো যে কত একাডেমিক বেশি আছে 2022-এ যারা টেট পাস করেছে। অনেকে তো আমাকে ডাইরেক্ট বলছে যে 2017 নিয়োগের যেরকম কাট অফ যাবে 22-এ সেরকম যাবে। তো তারা হয়তো ভুলে গেছে 2022-এ যারা অ্যাপ্লিকেশন করেছে এখানে বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু 20-22 ডিএলএড। তো 20-22 ডিএলএডরা করোনার জন্য ট্রেনিংয়ে কত নম্বর পেয়েছে সেটা একবার তাদের রেজাল্টে গেলে তোমরা দেখতে পারবে। আমার পরিচিত বেশিরভাগ ক্যান্ডিডেট, বেশিরভাগ বলতে কি 90% ক্যান্ডিডেট কিন্তু 90%-এর উপরেই স্কোর করেছে ট্রেনিংয়ে, ঠিক আছে। তো সেই জন্য বলে রাখলাম যে কাট অফকে যারা ভাবছো যে মানে সবাই ভাবছো যে নর্মালি আমি চাকরি পেয়ে গেছি, নর্মালি পেয়ে গেছি, এটা কিন্তু ভুল, ঠিক আছে। যদি 9-10 হাজার ভ্যাকেন্সি আছে তাহলে আসে তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, এটা আমি তোমাদেরকে বলে রাখলাম, তোমরা কিন্তু মিলিয়ে নিও। তাই বললাম সেফ জোন 27 যারা আছো তারা সেফ জোনে আছো, যারা 27-এর নিচে আছো তারা কি চাকরি পাবে না, এটা কিন্তু ভুল। তোমাদেরকে একটু ভালো হার্ড ওয়ার্ক করতে হবে, ইন্টারভিউর জন্য একটা ভালোভাবে প্রিপারেশনটা নিতে হবে এবং ইন্টারভিউটা ক্র্যাক করতে হবে। ওকে, তো এবার আমরা আসছি কাট অফে। তো এবার তোমরা কাট অফটা সবাই দেখো, এটা কিন্তু মানে আমার মন গড়া কোনো কাট অফ না, তোমাদের যে সার্ভের উপর ভিত্তি করে কিন্তু এই কাট অফ তৈরি করেছি। এখানে প্রচুর এক্সপার্টরা মিলে আমরা কাট অফটা তৈরি করেছি। তোমরা জানো যে আমরা কিন্তু মানে অনলাইনে রিসেন্ট এসেছি, আমরা অফলাইনে দীর্ঘদিন ধরে পড়িয়েছি টেট বা অন্যান্য এক্সাম যেগুলো হয় সেগুলো। তো এখানে দেখো কাট অফ প্রথমে যেটা বলা হচ্ছে ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরিদের কাট অফ, সেটা হচ্ছে 33, ঠিক আছে। এবার আসছি আমরা ওবিসি বিদের। তো এখানে ওবিসি বিদের কাট অফ দেখো 31.75, ঠিক আছে। ওবিসি এদের দেখো 31, এসসিদের 30, এসটিদের 29, পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 26.75। এখানে দেখতে পাচ্ছ প্যারা টিচারদের একটু কম 26.50। তো এবার কেন প্যারা টিচারদের কম হলো সেটা তোমরা জানো যে আপারের যারা প্যারা টিচার তারা আর অংশগ্রহণ করতে পারবে না, তো নর্মালি প্রাইমারি যারা প্যারা টিচার তারাই অংশগ্রহণ করবে, তো সেই জন্য প্যারা টিচারদের কাট অফ কম। ওকে, তো এই ছিল আজকের এই ভিডিও। এবারে আরেকটা বিষয় যে জেলা ভিত্তিক কাট অফ নিয়ে তোমরা অনেকেই বলছিলে, তো জেলা ভিত্তিক কাট অফের জন্য আমরা একটা সার্ভে করেছি, সেই সার্ভেতে তোমরা অংশগ্রহণ করো। সার্ভের জন্য তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে, শুধুমাত্র এই ভিডিওতে, অন্য ভিডিওতে না, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার জেলার নাম, ঠিক আছে, তোমার যেটা জেলার নাম সেই জেলার নাম, তোমার ক্যাটাগরি এসসি এসটি ওবিসি কিনা তুমি যেটা আছো সেটা, আর তার সাথে তোমার একাডেমিক, এই 3টা জিনিস আমাকে কমেন্ট করে জানাও। আমি সার্ভে তো করে দিয়েছি। তো জেলা ভিত্তিক কাট অফটা কিন্তু আমরা বিএড ভার্সেস ডিএলএড যে লাস্ট কেস আছে তোমরা জানো যে ক্লারিফিকেশন কেস অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, তো এই কেসের যে জাজমেন্ট আসবে তারপরে আমরা এটা আনবো। তো তোমরা জানো যে 11 তারিখে মামলাটা কম্পিউটার জেনারেটেড লিস্টেড হয়েছে, আশা করছি এই মাসেই শুনানি হবে। তো তারপরে কিন্তু আমরা জেলা ভিত্তিক কাট অফও তোমাদেরকে দিয়ে দেবো। তো সেই জন্য বলছি যে তোমরা কিন্তু সার্ভেতে অংশগ্রহণ করো, তোমরা যত অংশগ্রহণ করবে যত আমরা ডাটা পাবো তত বেশি করে আমরা আরও ক্লিয়ার কাট অফ তোমাদেরকে দিতে পারবো। ওকে, তো এই ছিল আজকের এই ভিডিও। তো আবারও বলে রেখে আমাদের কোর্সে তোমরা যারা জয়েন হওনি, আমাদের কোর্সে জয়েন হওয়ার জন্য আরেকটু সুবিধা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। যারা স্যাম্পল পিডিএফ পেতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে এসে আইএনটি লিখেও তোমরা একটা স্যাম্পল পিডিএফস পেতে পারো। তো এবার আমি তোমাদেরকে এই কোর্সের একটা ইন্টারভিউয়ের বা মক ইন্টারভিউয়ের রেজাল্ট দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হলো আমাদের চতুর্থ মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট। তো রেজাল্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো টোটাল 10 নম্বরে ইন্টারভিউ আমরা নিয়েছিলাম। তো এখানে দেখো কারা কত নম্বর পেয়েছে তোমরা দেখতে পাবে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আনন্দ পান্ডুই নর্থ 24 পরগনা থেকে, এই কিন্তু দুটো প্রশ্নতে 4 করে টোটাল 10-এর মধ্যে 8 পেয়েছে। এবার দেখো এখানে রূপসানা খাতুন বলে একজন আছেন, ইনি সাউথ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের এখানে ইন্টারভিউ দিচ্ছে অনলাইনে। তো এর নামের পাশে দেখো বেস্ট লেখা আছে কারণ এ হচ্ছে হাইস্ট হয়েছে 9.75 পেয়েছে টোটাল 10-এ। তো এইরকম আরও প্রচুর ক্যান্ডিডেট তোমরা দেখতে পাবে, যেখানে আরও অনেক ইন্টারভিউ দিচ্ছে। যেখানে স্বাগতা দাস বলে একজন হাইস্ট হয়েছে
নদিয়া থেকে। তো এইরকম তোমরাও মক ইন্টারভিউ দিতে পারবে। আমাদের এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ক্যান্ডিডেট, প্রায় আপাতত আমাদের দুটো ইন্টারভিউ কোর্স মিলিয়ে টোটাল 1400+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছে। তো তোমরাও নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এই ইন্টারভিউয়ের কোর্স। তো এখানে কাদের কি ভুল ত্রুটি হয়েছে সেটাও আমরা আলোচনা করছি। যেমন আনন্দ পান্ডুয়ের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে বলার গতি অত্যন্ত কম ছিল, গতি বাড়াতে হবে। আরেকটা কথা বলে রাখি, আমরা ভয়েস ক্লিপের মাধ্যমে মক ইন্টারভিউ নিই। তো মক ইন্টারভিউ মাসে 2টো করে নেওয়া হয়, কিন্তু ডিসেম্বর মাসে আমরা কোনো ইন্টারভিউ নিইনি, কারণ তোমরা জানো যে সরি ডিসেম্বর না, এটা নভেম্বর হবে। নভেম্বর মাসে আমরা কোনো ইন্টারভিউ নিইনি, কারণ তোমরা জানো যে নভেম্বর মাসে আমরা একটু ব্যস্ত ছিলাম টেট পরীক্ষা নিয়ে। তো আপাতত আবারও ইন্টারভিউ শুরু হয়ে গেছে 10ই ডিসেম্বর। হ্যাঁ, পরশু দিন কিন্তু আরেকটা মক ইন্টারভিউ টেস্ট আছে। তো তোমরা আজকে যদি জয়েন হও তো তোমরা পরশু দিনের মক ইন্টারভিউ তো দিতেই পারবে। আর তার সাথে ইন্টারভিউ রিলেটেড প্রচুর কোয়েশ্চেন, প্রচুর ক্লাস, ভিডিও ক্লাস, রেকর্ডেড ক্লাস সব কিন্তু আমাদের এই কোর্সে পেয়ে যাবে মাত্র 299 টাকা। আগে বলে রাখি, এই অফারটা কিন্তু 10 তারিখ অর্থাৎ 10ই ডিসেম্বরে কিন্তু শেষ হয়ে যাবে। তারপর থেকে আমাদের যেটা অরিজিনাল প্রাইস 499 সেটা কিন্তু চালু হয়ে যাবে। তাই যারা এই ভিডিওটা দেখছো তারা আজকে বা কালকের মধ্যে জয়েন হয়ে যেও। জয়েন হওয়ার জন্য যে নাম্বারে যোগাযোগ করতে হবে সেই নাম্বারটা আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, 8918259248। এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম সবই আছে। এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে জয়েন করিয়ে নেব। ওকে, পেমেন্ট করার সময় ইউপিআই নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ এটা হলো আমাদের চতুর্থ মক ইন্টারভিউ টেস্টের রেজাল্ট। তো রেজাল্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, টোটাল 10 নম্বরে ইন্টারভিউ আমরা নিয়েছিলাম। তো এখানে দেখো কারা কত নম্বর পেয়েছে তোমরা দেখতে পাবে। প্রথমে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আনন্দ পান্ডুই, নর্থ 24 পরগনা থেকে। এই কিন্তু দুটো প্রশ্নতে 4 করে টোটাল 10-এর মধ্যে 8 পেয়েছে। এবার দেখো এখানে রূপসানা খাতুন বলে একজন আছেন, ইনি সাউথ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের এখানে ইন্টারভিউ দিচ্ছে অনলাইনে। তো এর নামের পাশে দেখো বেস্ট লেখা আছে, কারণ এ হচ্ছে হাইস্ট হয়েছে, 9.75 পেয়েছে টোটাল 10-এ। তো এইরকম আরও প্রচুর ক্যান্ডিডেট তোমরা দেখতে পাবে, যেখানে আরও অনেক ইন্টারভিউ দিচ্ছে। যেখানে স্বাগতা দাস বলে একজন হাইস্ট হয়েছে নদিয়া থেকে। তো এইরকম তোমরাও মক ইন্টারভিউ দিতে পারবে। আমাদের এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রচুর ক্যান্ডিডেট, প্রায় আপাতত আমাদের দুটো ইন্টারভিউ কোর্স মিলিয়ে টোটাল 1400+ ক্যান্ডিডেট আমাদের কাছে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছে। তো তোমরাও নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এই ইন্টারভিউয়ের কোর্স। তো এখানে কাদের কি ভুল ত্রুটি হয়েছে সেটাও আমরা আলোচনা করছি। যেমন আনন্দ পান্ডুয়ের যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে বলার গতি অত্যন্ত কম ছিল, গতি বাড়াতে হবে। আরেকটা কথা বলে রাখি, আমরা ভয়েস ক্লিপের মাধ্যমে মক ইন্টারভিউ নিই। তো হওয়ার জন্য যে নাম্বারে যোগাযোগ করতে হবে সেই নাম্বারটা আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, 8918259248। এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম সবই আছে। এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে জয়েন করিয়ে নেব। ওকে, পেমেন্ট করার সময় ইউপিআই নেম সোমনাথ সাহা অথবা বসুন্ধরা দেখাবে। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।